এই সৃষ্টি হলো উল্টো ঝোলানো একটি জগৎ সংসার রূপী বৃক্ষ অর্জুন। আর বিষ্ণু ভগবান কি বলেন যে আমি তো দুর্গার উপরে কাউকে চিনি না, ইনিই তো হলেন ভগবান আমার জন্য। আর দুর্গা দেবী বলছেন শুধুমাত্র ব্রহ্মের সাধনা করো, আমার বলেও ছেড়ে দাও। আর এইসব নকল নিজের আপন কথাই ঘুরিয়ে বলছেন এই ধরনের। শ্রীকৃষ্ণের উপর কোনো ভগবানই হয় না। ব্রজ শব্দের অর্থ যাওয়া হয়, যেমন ইংলিশ ওয়ার্ড গো হয়। গোয়ের অর্থ কাম হয় না, আশা হয় না। আর এইসব কথাগুলো শুনুন, আমাদের গুরুজি তো এরকম নাম দেয় একেবারে সোজা ত্রিকুটিতে পৌঁছে যায়। ছাই যায় ওরা ত্রিকুটিতে। এই দাসকে ছাড়া এই সমগ্র বিশ্বের মধ্যে এই মন্ত্র অন্য কারো কাছে নেই। তারপর শ্রীমদ্ ভগবদ গীতাতে অধ্যায় নাম্বার 15-তে শ্লোক নাম্বার 1 থেকে 4 পর্যন্ত এর মধ্যে একটা সারাংশ আছে। যেমন আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নাম্বার 4-এ শ্লোক নাম্বার 32-34 এটা স্পষ্টভাবে বলা হয়েছিল যে ওটার মধ্যে রয়েছে 32 নম্বর শ্লোকের মধ্যে যে অর্জুন নানা ধরনের যজ্ঞের কথা, অর্থাৎ অনেক ধরনের ধার্মিক অনুষ্ঠানের এবং সাধনাগুলির সত্য সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম অর্থাৎ পরম অক্ষর ব্রহ্মের মুখকমল থেকে উচ্চারিত বাণীতে যেটা বলা হয়েছে সেটা তত্ত্বজ্ঞান, সেটা বিশদভাবে বর্ণিত হয়েছে। আর সেই তত্ত্বজ্ঞান হওয়ার পর সম্পূর্ণ মুক্তি লাভ হয়। চতুর্থ অধ্যায়ে 34 নম্বর শ্লোকে বলা হয়েছে সেই তত্ত্বজ্ঞান যেটা সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম অর্থাৎ সেই সত্যপুরুষ, সেই অকাল মূর্তি স্বয়ং নিজে এসে মুখকমল থেকে বলেন, সেটাই হলো তত্ত্বজ্ঞান। আর সেই তত্ত্বজ্ঞানকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে জেনে বুঝে নে। ওনাকে দণ্ডবোধ প্রণাম করলে, ছল কপটতা ছেড়ে প্রশ্ন করলে, সরলতাপূর্বক প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে ওই তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। এর থেকে তো এটা প্রমাণিত হয়ে যায় যে গীতা জ্ঞানদাতা নিজ ব্যতীত অন্য কোনো প্রভু বলছেন নিজের থেকে অন্য কোনো পরমাত্মার বিষয়ে সংকেত বার্তা দিচ্ছেন। আর সেই তত্ত্বজ্ঞানের সঙ্গে গীতার জ্ঞানদাতাও পরিচিত নন। তাহলে ওই তত্ত্বজ্ঞানটিকে যে তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে প্রশ্ন করতে বলেছেন তাঁর বৈশিষ্ট্য বলেছেন 15 অধ্যায়ের প্রথম শ্লোকে, যে যিনি ওই সন্ত হবেন একটি উল্টো ঝোলানো জগৎ সংসার বৃক্ষরূপী এই সৃষ্টি, অর্থাৎ ঊর্ধ্ব মূলম অধঃ শাখম, ঊর্ধ্ব মূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহু অব্যম, উপর দিকে শিকড়যুক্ত, নিচের দিকে শাখাযুক্ত। ঊর্ধ্ব মূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহু অব্যম ছন্দাসি यस्य पर्णानि ये तम वेद स वेदवित्। এর মধ্যে এটা বোঝানো হয়েছে এই সৃষ্টি হলো উল্টো ঝোলানো একটি জগৎ সংসার রূপী বৃক্ষ অর্জুন। ঊর্ধ্ব মূলম অধা শাখম, উপরের দিকে শিকড়, নিচের দিকে শাখাগুলি, অর্থাৎ উপরে শতলোকের মধ্যে যে পরমাত্মা বিরাজ করেন তিনি হলেন মূল এই সমস্ত জগৎ সংসার রূপী বৃক্ষের। এই সমস্ত উদ্ভিদেরা যত সব গাছপালা আছে, যেমন একটি বড় বৃক্ষ, এরা জল আহারাদি কোথা থেকে গ্রহণ করে? মূল থেকে, শিকড় থেকে। তাহলে ওই সকলের লালন পালন করেন যিনি, ধারণ পোষণ করেন যিনি, সেই পরমাত্মা ওই মূল মালিক তো উপরে বসে আছেন, ঊর্ধ্ব মূলম। তাহলে এই সংসার রূপী বৃক্ষের উপরের দিকে যে শিকড় রয়েছে সেটি তো হলো পূর্ণ পরমাত্মা, আর নিচের দিকে শাখাগুলো রয়েছে, এটি হলো সেই সংসার বৃক্ষ। আর এটার বিভিন্ন বিভাগগুলি সম্পর্কে যার জ্ঞান আছে, এই দেখুন এখানে বেদবিৎ, তিনি হলেন সেই তত্ত্বদর্শী সন্ত। দেখাচ্ছি, এই হলো সেই পঞ্চদশ 15 অধ্যায় শ্লোক নাম্বার 1। ঊর্ধ্ব মূলম, ঊর্ধ্ব মানে ওপর, অধা শাখম মানে নিচের দিকে শাখা, অশ্বত্থম মানে অশ্বত্থ গাছ। যেমন অশ্বত্থ গাছ একটি বড় বৃক্ষ হয়, এই সৃষ্টিকেও জগৎ সংসার রূপী অশ্বত্থ বৃক্ষ বলা হয়েছে। রাহু কথিত বা বলা হয় অব্যয়ম মানে অবিনশ্বর। ঊর্ধ্ব মূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহু অব্যয়ম
ছন্দাসি ইয়স্য প্রাণানি ইয়তম বেদ স বেদবিৎ। এর তো একদম সোজা অর্থ, উপরের দিকে মূল বা শিকড়। এটিকে একটি এই জগৎ সংসার রূপী বৃক্ষ হিসাবে চিত্রটিকে জানুন। আহা, দেখুন এর উপরের দিকে তো মূল আর নিচের দিকে শাখাযুক্ত, এটি হলো সংসাররূপী বৃক্ষ। আর যে সন্ত শিকড় থেকে নিয়ে, মূল থেকে নিয়ে কাণ্ড, মোটা ডাল, শাখা আর পাতাগুলি পর্যন্ত বলে দেবেন স বেদবিৎ, তিনিই হলেন তত্ত্বদর্শী সন্ত। এখন এই দাস সৎসঙ্গ শুরুর প্রারম্ভকালে আপনাদের বলেছিল, তুম সাহেব তুম সন্ত হো, তুম সতগুরু তুম হংস, গরিব দাস তেরে রূপ বিনা ওর ন দূজা অংশ। রামানন্দজি বলেছিলেন, হে পরমাত্মা, তুমি সাহেব, তুমি ভগবান, তুমি সাহেব, তুমি সন্ত, আর তুম সতগুরু তুম হংস হো। সতগুরু মানে তত্ত্ব জ্ঞান, যথার্থ জ্ঞান প্রদানকারী উপদেশকর্তা আপনি হন। ওই পরমাত্মা সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম আপন অমৃত বাণীতে সমস্ত সদ্গ্রন্থগুলির জ্ঞান আগে থেকেই বলে রেখেছেন। सतगुरु के लक्षण कहूँ मधुरे बैन विनोदे, चार वेद सठ शास्त्र वो कहे 18 बोधे। সদ্গুরুর লক্ষণ অর্থাৎ বৈশিষ্ট্য একটি এটাও হয় যে সব সদ্গ্রন্থগুলির জ্ঞাতা হন তিনি। আর ওই পরমাত্মা তো স্বয়ংই সদ্গুরু রূপে 600 বছর আগে এসে শোনাতেন। अक्षर पुरुष एक पेड़ है निरंजन, सर पुरुष वाकी डारे, तीनों देवा शाखा हैं ये पात रूप संसारे। স্বয়ং ভগবান নিজের দ্বারা রচিত সৃষ্টিকে নিজেই বলেছিলেন যে অক্ষর পুরুষ এক পেড় হ্যাঁ। কিছুক্ষণ আগে এই দাস আপনাদেরকে 15 অধ্যায়ের 16-17 শ্লোকে 3 জন প্রভুর কথা বলেছিল, খরপুরুষ, অক্ষর পুরুষ, পরম অক্ষর পুরুষ। তাই এখানে পরমাত্মা অক্ষর পুরুষ দিয়ে শুরু করেছেন, কারণ আসল মালিক তো হলেন পরম অক্ষর ব্রহ্ম। তিনি তো এই জগৎ বৃক্ষের মূল, তিনি তো গুপ্ত আছেন। গাছের শিকড় তো গুপ্তই থাকে, মাটির মধ্যে গোপনে লুকানো থাকে, এবং সমস্ত কাজ সেখান থেকেই হচ্ছে। তাই সেই পরমাত্মা যে পরোক্ষভাবে রয়েছেন, গুপ্ত, ওই সেই পরমাত্মা নিজেকে নথিভুক্ত না করে এই সেন্টেন্সে, এই বাণীর মধ্যে অক্ষর পুরুষ, জ্যোতি নিরঞ্জন খরপুরুষ, 3 জন দেবতা, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি, আর এই পাতাগুলির সম্বন্ধে সত্য প্রকাশ করেছেন। কি বলেছেন? কবির অক্ষর পুরুষ এক পেড় হ্যায়। এই দেখুন, অক্ষর পুরুষ যেন একটি বৃক্ষ, বাকি খরপুরুষ বা কাল বা নিরঞ্জন বলুন, এই নিরঞ্জন তো হলো একটি মোটা ডাল, আর 3 জন দেবতা তো হলেন শাখা, পাতারূপ সংসার। তাহলে ওই পরমাত্মা সদ্গুরু ছিলেন, আর নিজেই উনি সত্য জ্ঞান দেওয়ার জন্য আসবেনই আসবেন। বেদ আমাদের এটা বলে। এবারে আমরা দেখব তিনি কি বলে রেখেছেন। পরমাত্মা এখান থেকে শুরু করেছেন, নিজেকে লোকেই উক্তিটি দিয়েছেন, অক্ষর পুরুষ এক পেড় হ্যায়। সাধারণত মাটির উপরে যে অংশটি দেখা যায় সেটিকেই তো বৃক্ষ বলা হয়, তাই এটি হলো বৃক্ষ, বৃক্ষে কাণ্ড। এটিকে অক্ষর পুরুষ রূপে বিবেচনা করুন। আর সর পুরুষ বাকি ডার, বাকি তো খরপুরুষ মোটা ডাল, আর তিনো দেবা শাখা হ্যাঁ পাতে রূপ সংসারে। তাহলে এখানে পরমাত্মা তো একদম স্পষ্ট করে দিয়েছেন, আমাদের কাছ থেকে নিজেকে সর্বদাই গুপ্ত রেখেছেন, আর মূল মালিক তো উনি নিজেই। আর এই দাসকে পাঠিয়ে দিয়েছেন জানাতে যে ওই শিকড়টিকে তিনি পরম অক্ষর ব্রহ্ম। এই দেখুন, এই চিত্রটির মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, এই দেখুন, এই হলো শিকড়। পূর্ণ ব্রহ্ম বলুন অথবা পরমেশ্বর বলুন, আর এটি হলো পরম অক্ষর ব্রহ্ম। এই যে শিকড় দেখতে পাচ্ছেন, এটিকে পরম অক্ষর ব্রহ্ম বলে বিবেচনা করুন। এই হলো মূল এই জগৎ সংসার স্বরূপ বৃক্ষের। আর কে সেই তিনি? এবার এই চিত্রটি দেখুন, তিনি হলেন পূর্ণ ব্রহ্ম, কবির দেব, কবির সাহেব। এই কবির পরমেশ্বরই পরম অক্ষর ব্রহ্ম। এই হলো সংসার বৃক্ষের শিকড়। আর এই अक्षर पुरुष एक पेड़ है, सरपुरुष वाकी डार और तीनों देवा शाखा है ये पात्र। এবার আমরা ফিরে আসি গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1। ঊর্ধ্ব মূলম অধ্যায় শাখম। গীতার জ্ঞানদাতা শুধু এতটুকুই বলেছেন যে জগৎ বৃক্ষের উপরে শিকড়, নিচের দিকে শাখা। এইভাবে এই উল্টো ঝোলানো জগৎ সদৃশ্য বৃক্ষটিকে জানুন, একটি অশ্বত্থ বৃক্ষের আকার যেমন। আর ছন্দাসি ইয়স্য প্রাণানি, ইয়াস্য মানে যাহার, ছন্দাংশী মানে বিভাগগুলি, টুকরো টুকরো বিভিন্ন বিভাগগুলো, পার্টসগুলো। ইয়েতম বেদ, এর পত্র আদি যত সমস্ত ছন্দ বিভাগগুলি রয়েছে, ওইগুলিকে যিনি জানেন, ওই অজ্ঞান অন্ধকারে লুকিয়ে থাকা জগৎ সংসার সদৃশ্য বৃক্ষটির সত্য, তাহার সমস্ত বিভাগগুলি যিনি জানেন, তিনি স বেদবিৎ।
উনি বেদের তাৎপর্যগুলিকে যথার্থ জানেন, উনি সেই তত্ত্বদর্শী সন্ত। এই যে দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতা, গীতার 15 অধ্যায় 15 অধ্যায় শ্লোক নম্বর 1, আদি পুরুষ পরমেশ্বর রূপ মূল বিশিষ্ট। এর পরে এনারা গড়বড় করে দিয়েছেন। এটাতে তো এনারা ঠিক লিখেছেন, এখানে লিখে দিয়েছেন আধাহ শাখম, মানে ব্রহ্মা রূপ মুখ্য শাখা বিশিষ্ট। এখানে এনারা ভুল করেছেন। আধাহ শাখম মানে হচ্ছে নিচের দিকে শাখা বিশিষ্ট। তারপরে শ্লোকটি দেখুন, এটি হলো গীতারই 15 অধ্যায়ের 2 নম্বর শ্লোক। এর মধ্যে আধাহ 2 বার লেখা আছে, আধাহ, এবং এনারা সেটি এখানে অনুবাদ করেছেন আধাহ মানে নিচে, নিচে, আধাহ মানে নিচে। কিন্তু এখানে লজ্জা পেয়ে গিয়ে, জ্ঞান তো ছিলই না, ব্রহ্মার কথা ঢুকিয়ে দিলেন। ব্রহ্মার কথা এখানে আসেইনি। এখানে ঊর্ধ্ব মানে উপর, সর্বত্র লিখে দিয়েছেন, কিন্তু ঊর্ধ্ব মানে শুধু উপর, কোনো সর্বত্র নয়। ঊর্ধ্বম উপর, উপরে শিকড়, আর আধা মানে নিচে শাখা। এই 15 অধ্যায়ের প্রথম মন্ত্রে দেখুন, এই জায়গায় লিখতে হতো ঊর্ধ্ব মূলম, মানে হলো উপরের দিকে মূল যুক্ত। উনি তো আদিপুরুষ পরমেশ্বর ঠিকই, সংসার বৃক্ষের মূল পরমক্ষর ব্রহ্ম। আর আধা শাখম মানে শুধু নিচের দিকে শাখা যুক্ত, ব্যাস এইটুকু। যেমন আমি আপনাদেরকে এখনই দেখালাম, ঊর্ধ্ব মূলম আধা শাখম। এখন গীতা জ্ঞানদাতা শুধু এতটুকুই জ্ঞান দিয়েছেন যে উপরের দিকে শিকড় আর নিচের দিকে মূল বিশিষ্ট, দ্যাটস অল। এটি উল্টো ঝোলানো সংসার স্বরূপ অসত্য বৃক্ষ বলে জানো। আর যিনি এর সমস্ত বিভাগগুলি বলবেন, বেদবিদ, তিনি তত্ত্বদর্শী সন্ত। এই দেখুন, অধ্যায় সংখ্যা 15, 15 অধ্যায় 15 অধ্যায়ের শ্লোক সংখ্যা 1, ঊর্ধ্ব মূলম অধ্যায় শাখম অশ্বথম প্রাহু অব্যম ছন্দাসি यस्य প্রণানি ইয়তম বেদ স বেদবিদ। এর পাতাগুলি, পর্ণানি মানে পাতাগুলি, আদি পুরুষ পরমেশ্বর মূল স্বরূপ। এটির অর্থ লিখতে হতো নিচে শাখা বিশিষ্ট। উপর তো শিকড় যুক্ত আর নিচে শাখা বিশিষ্ট। জগৎসংসার রূপী এই অসত্য বৃক্ষটিকে অবিনশ্বর বলা হয়। ছন্দ মানে এখানে বেদ নয়, না তো বেদের ছন্দ। ছন্দ মানে বিভাগ হয়, বিভাগ মানে অংশ। আর ছন্দের বহু বচন হলো ছন্দাংশী, মানে বিভাগগুলি। আর পর্ণানি, যার পাতাগুলি। এই হলো অর্থ। আর যিনি সেই সংসার বৃক্ষটিকে, যিনি মূল সহিত অর্থাৎ শিকড় থেকে নিয়ে পাতাগুলি পর্যন্ত তত্ত্বতঃ জানেন, সা বেদবিদ, তিনি হলেন সেই বেদের তাৎপর্যের জ্ঞাতা, তিনি হলেন সেই তত্ত্বদর্শী সন্ত। এখানে তাঁর পরিচয় দিয়ে দিয়েছেন। আর পরমাত্মা তো স্বয়ংই এসে বলেছেন যে অকর পুরুষ এক পেड़ है, सरपुरुष वा की डार और तीनों देवा शाखा ये पात रूप संसार। আর সেই মূলটিকে তিনি হলেন সেই মালিক, যিনি সর্বসৃষ্টি রচনা করেছেন। আর এখন এই তত্ত্বদর্শী সন্ত হলো এই দাস, এই পৃথিবী পড়ি। আর সমস্ত সদ্গ্রন্থগুলিতে প্রমাণিত যে এই রকম বৈশিষ্ট্য হয় সেই সন্তের। এখন দেখব আমরা কি বলা হয়েছে 15 অধ্যায়ের 4র্থ শ্লোকে। এখানে সুস্পষ্ট করে দিয়েছেন যে যখন সেই তত্ত্বদর্শী সন্ত মিলে যাবে, তখন তিনি তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। আর সেই তত্ত্বজ্ঞানরূপী অস্ত্র দ্বারা এই অজ্ঞানতারূপী বিভ্রান্তিতে জড়িয়ে থাকা গ্রন্থি জট কাটিয়ে, অর্থাৎ সত্য জ্ঞান সঠিক বুঝে, তৎপশ্চাৎ পরমেশ্বরের সেই পরম স্থানের সন্ধান করা উচিত, যেখানে পৌঁছানোর পর সাধকবর্গ আর কখনো এই সংসারে ফিরে আসে না। গীতার জ্ঞানদাতা বলেন, আমারও তো জন্ম মৃত্যু আছে, যেমন তোমার আছে অর্জুন। তো যতক্ষণ জন্ম মৃত্যু চক্রে থাকবে, ততক্ষণ পূর্ণ মুক্তি, পরম শান্তি লাভ করতে পারে না, আর চিরশাশ্বত পরম স্থান পায়নি ওরা। এখন আরো একটু দেখুন, গীতার 15তম অধ্যায়ে কি বলতে চেয়েছেন গীতার জ্ঞানদাতা। এই 3য় শ্লোকটি দেখুন, এই সংসার রূপী জগৎ বৃক্ষের স্বরূপ যেটি যেমন এখানে বলা হয়েছে, এখন এখানে এই রূপ এটি সম্পর্কে আলোচনা কালে, মানে তোমার আমার মধ্যে এই গীতা সংবাদ চলাকালে, যেহেতু আমার জানা নেই, সেহেতু এই জ্ঞান গীতা থেকে পাওয়া যাবে না, কারণ এর কোনো শুরু আর শেষ নেই। আর গীতার জ্ঞানদাতা বিশ্ব জগতের স্রষ্টা নন, সেই জন্য তিনি এটি সম্পর্কে জানেন না। না তো এটির ভালো রকমের স্থিতির ব্যাপারে তাঁর জ্ঞান আছে। অতএব অতএব এই সুবিরূঢ় মূলম, অত্যন্ত দৃঢ় মূলযুক্ত এই অহন্তা মমতা বসানো বল, অত্যন্ত দৃঢ় মূল। উপরের লোকগুলিতে যেখানে পরমাত্মা বিরাজমান থাকেন, উনি যেখান থেকে সমস্ত কিছুর ধারণ পোষণ করেন, যা মূল হলো সর্বসৃষ্টির, ওই ঊর্ধ্ব জগতের লোকগুলি দৃঢ়। ওই অবিনশ্বর স্থানগুলি, যেমন সাতলোক, আলাখ লোক, আগম লোক আর আকাহ লোক, যাকে অনামী লোকও বলা হয়, ওইগুলি তো হলো সুদৃঢ় মূল, সুদৃঢ় মূলম। ওই সুদৃঢ় মূল স্বরূপ ওই অবিনশ্বর স্থানের অবিনশ্বর ভগবানকে। এই দেখুন,
সুবিরূঢ় মূলম, অতিশয় দৃঢ় মূল বিশিষ্ট এই জগৎ সংসার রূপী অসত্য বৃক্ষটিকে, এই উল্টো ঝোলানো জগৎ বৃক্ষরূপী সৃষ্টিটিকে দৃঢ়ম, দৃঢ় অর্থাৎ অটল, অটুট, একদম হৃষ্টপুষ্ট। আর তারপর অসঙ্গ শস্ত্রেন, তত্ত্ব জ্ঞান রূপী শস্ত্র দ্বারা, এইসব বৈরাগ্য রূপী নয়। এখানে অর্থটি ভুল করা হয়েছে, এটি হবে তত্ত্ব জ্ঞান রূপী শস্ত্র দ্বারা কেটে ফেলে। আসলে বলা হচ্ছে এটি একটি চিরন্তন শাশ্বত জ্ঞান, প্রথমে এটিকে ভালোভাবে বুঝে নিন। তাহার পর এখন এই 15 অধ্যায়েরই ওই 4র্থ শ্লোক থেকে পড়ব শ্রীমদ্ ভগবদ গীতাটি। তারপর সেই পরম পদরূপ পরমেশ্বরকে উত্তম রূপে অন্বেষণ করা উচিত, যেখানে গত সাধক আর এই সংসারে পুনরায় ফিরে আসে না, এবং যে পরমেশ্বর থেকে এই জগৎ সংসার বৃক্ষরূপী সৃষ্টি বা সৃষ্টি রচনা বিস্তৃত বা উৎপত্তি হয়েছে, অর্থাৎ যিনি এই জগৎ সংসার বৃক্ষটি রচনা করেছেন, সমস্ত ব্রহ্মাণ্ডগুলি রচনা করেছেন, সেই আদি পুরুষ বা সনাতন পরমাত্মার স্মরণে আমি আছি। এই প্রকার দৃঢ় নিশ্চয় করে ওই পরমেশ্বরেরই মনন এবং ধ্যান চিন্তন করা উচিত। এর থেকে একটি সিদ্ধান্ত নির্ণয় করা যায় যে গীতার জ্ঞানদাতাও আপন শক্তি থেকে অন্য কোনো পরম শক্তি, ওভারঅল কন্ট্রোলার, সর্বশক্তিমান, সর্ব উৎপাদক পরমাত্মার ভক্তির কথা বলছেন। নিজের আপন ভক্তির কথা এখানে হচ্ছে না। পুণ্যাত্মগণ, এই সূক্ষ্ম বেদটিকে বোঝাবার জন্য শুধুমাত্র একটি পংক্তিতে আপনাদের হৃদয় মধ্যে গ্রহণযোগ্য করার জন্য के 88 नहीं गए और 2400 पर चोखे, 3300 पर तलब है कोई बकरा कोई भूखे। কেবলমাত্র এই একটি পংক্তি ব্যাখ্যা করার জন্য আজ 2 ঘন্টার সৎসঙ্গ চলছে। কি বলা হয়েছে যে 88,000 ঋষিরাও ওখানে পৌঁছাতে পারেননি। কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে বলেছেন যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরেরই স্মরণে যা, তাঁর কৃপাতেই, সেই পরমেশ্বরের কৃপাতেই তুই পরম শান্তিকে আর ওই সনাতনম শাশ্বতম স্থানম, সেই অজর অমর লোককে প্রাপ্ত হয়ে যাবি, সেই সতলোককে প্রাপ্ত হয়ে যাবি। সৎ মানে শাশ্বত, চিরস্থায়ী। সেই শাশ্বত স্থানে পৌঁছানোর জন্য তত্ত্বদর্শী সন্তের অবশ্যই প্রয়োজন হয়। সেজন্য তাঁর কথায় গুরুবেন কাহুন পায়া জ্ঞান, जो थोथा बुछड़े मूड किसाना, गुरुबिन वेद पढ़े जो प्राणी, समझन सार रहे अज्ञानी। এবার আজকের সৎসঙ্গ থেকে এটা তো নির্ণীত হয়েই গেল যে যেসব মহাপুরুষদের এবং ঋষি মহাঋষিদেরও আমরা মহান পণ্ডিত বলে এবং পরমাত্মা প্রাপ্ত বলে জানতাম, তাঁরা তো বিষ্ণু আর শঙ্কর ভগবানকেই সর্বসমর্থ শক্তি বলে মনে করতেন, আর দুর্গা দেবীর ভক্তি সাধনার কথা বলতেন। আর ওই ভগবান ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর আর শ্রীদেবীর কতটা জ্ঞান সেটা তো আপনাদের সামনেই উপস্থাপিত। তাহলে এনারা মুক্তিটা পাবেন কি করে? 24 এই 88 নেই গায়ে 88,000 ঋষিরাও যাননি ওই শাশ্বত স্থানে, আর এই 24 অবতারও যাননি। এনারা তো বিষ্ণুর অবতার। আর বিষ্ণু ভগবান কি বলেন যে আমি তো দুর্গার ওপরে কাউকে চিনি না, ইনিই তো হলেন ভগবান আমার জন্য, এনার উপরে আর কোনো দেবী দেবতা নেই। আর দুর্গা দেবী বলছেন শুধুমাত্র ব্রহ্মের সাধনা করো, আমার পূজাও ছেড়ে দাও। ওনার ওম নাম, উনি ব্রহ্মলোকে থাকেন, ওখানে চলে যাবে, তোমার কল্যাণ হোক। আর ব্রহ্ম নিজে কি বলছেন যে ব্রহ্মলোকে যাও প্রাণীরাও, গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 16-তে, আর গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 13-তে আপন নিজ মন্ত্র বলেন যে আমারও ব্রহ্মের একটিমাত্র ওম মন্ত্র আছে, এতে সেই পরম গতি হবে যাতে ব্রহ্মলোক প্রাপ্ত হবে, তাও অন্তিম নিঃশ্বাস পর্যন্ত এই সাধনাকারীদের। আর ব্রহ্মলোকে যাওয়া প্রাণীরাও জন্মমৃত্যু চক্রে করে। আর উনি নিজেই তো বলে রেখেছেন যে তুই সেই পরমেশ্বরের স্মরণে যা, যার কৃপাতে তুই পরম শান্তি আর সনাতন পরম ধামকে প্রাপ্ত করতে পারবি। আর যেখানে 15 অধ্যায় 4র্থ শ্লোকে এটা তো স্পষ্ট করে বলেই দিল যে যেখানে যাওয়ার পরে সাধকবর্গ পুনরায় আর এই সংসারে ফিরে আসে না। আর গীতা জ্ঞানদাতা জানিয়ে দেন যে আমিও জন্মমৃত্যু চক্রে আর তুইও জন্মমৃত্যুতে। তাহলে পুণ্যাত্মাগণ, এই একটি কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য যে সূক্ষ্ম বেদে যেটি লেখা আছে সেটি সবই সত্য, কিন্তু আমরা অসত্যকে গ্রহণ করে রেখেছিলাম, সেই জন্য সত্য আমাদের ভালো লাগেনি আর সহ্য হয়নি। ওই সত্যকে সত্য হিসাবে গ্রহণ করানোর জন্য আপনার হৃদয় মাঝে
এর স্থান বানানোর জন্য এই এত সৎসঙ্গের প্রয়োজন হচ্ছে। এখন বের হয়ে গেল সেই সত্য। এখন এই যত সব অজ্ঞানীরা রয়েছেন, আচার্যরা, শঙ্করাচার্যরা, আর যত সব আমাদের ব্রাহ্মণ গুরুরা ছিলেন, এই বিশ্বে যত সব মহাপুরুষরা এসেছেন, যত সন্ত গুরুপদ হয়েছে, অবশ্যই ওই মহাপুরুষদের যাদের পরমাত্মা দেখা করেন ওনাদের ছাড়া, ওনাদের নামগুলি তো এই দাস আপনাদের বলেই রেখেছে। আর যদি বা একাদা বাকি থেকে যায় ভুল করে অথবা পরিচিত না হওয়ার জন্য, ওনাদের তো অবশ্যই দেখা হয়েছে, ওনাদের জ্ঞান অবশ্যই থাকবে। এনাদের ছাড়া অন্য ব্যক্তিদের কারো সঠিক জ্ঞান নেই, সঠিক ভক্তিবিধি নেই, তাহলে এনারা মুক্তি কি করে প্রাপ্ত করতে পারবেন? আজকের প্রসঙ্গ এইটাই চলছে যে গুরু বিন কাহু ন পায়া জ্ঞান, जो थोथा भूषण मूड किसाना, गुरु बिन वेद पढ़े जो प्राणी, समझ न सार रहे अज्ञानी। এই সবাই অজ্ঞানী ছিলেন। सुर नर मुनि जन 33 करोड़ी, बंदे सभी काल की डोरी। এই 33 কোটি দেবতা, সুর, মুনি, ঋষি, মহর্ষিরা, এটাই অকাট্য সত্য যে এনারা কালের রজ্জুতে বাঁধা। আর যত সব আচার্য, শঙ্করাচার্যরা হয়েছেন আজ পর্যন্ত আমাদের ধর্মগুরুরা, এনাদের জিজ্ঞাসা করবেন যে গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক 62-তে গীতার জ্ঞানদাতা নিজে ভিন্ন অন্য সেই কোন পরমেশ্বরের স্বর্ণাপন্ন হতে বলছেন? তখন এনারা ভোলাতেন কোন মিষ্টি কথা দিয়ে? নিজের আপন কথাই ঘুরিয়ে বলছেন এই ধরনের, শ্রীকৃষ্ণের উপর কোনো ভগবানই হয় না, স্বয়ং কৃষ্ণ ঈশ্বর স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং, ইনি সর্বে সর্বা, স্বয়ং নিজের কথাই বলছেন। এদের আকেল আসে কোনো? দেখুন, এরা আজ পর্যন্ত মূর্খবাণী রেখে দিয়েছে। এখন যদি শ্রীমদ্ ভগবত গীতাতে দেখি অধ্যায় সংখ্যা 18, আর অন্তিম অধ্যায়টি, অন্তিম অধ্যায়তেও লাস্টের দিকে অন্তিম শ্লোকেগুলি, শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 61 থেকে 66 পর্যন্ত নির্ণয় হলো যে গীতা জ্ঞানদাতা বলছেন যে ওই পরমাত্মা সমস্ত প্রাণী সকলকে কর্মানুসারে যন্ত্রবৎ, যন্ত্রের মতো চালাতে থাকে, ভ্রমণ করায়। তারপর আবার 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে বলেছেন, অর্জুন তুই সর্বভাবে সেই পরমেশ্বরেরই শরণে চলে যা, আর ওনার কৃপাতেই, ওই পরমেশ্বরের কৃপাতেই তুই পরম শান্তি আর সনাতন পরম ধামটি প্রাপ্ত করতে পারবি। এখন প্রথম থেকেই ইনি সারা সিদ্ধান্ত দিয়েই রেখেছেন যে অর্জুন, তোরও জন্মমৃত্যু, আমারও জন্মমৃত্যু, যদি আমার সাধনা করতে চাস তার জন্য 8 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলে রেখেছেন যে আমার একটি ওম মন্ত্র আছে। 8ম অধ্যায়ের প্রথম মন্ত্রে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে হে ভগবান, আপনি 7 অধ্যায়ের 29 শ্লোকে এই কথা বলেছেন যে যে আমার আশ্রয় নিয়ে, আশ্রয় নেবার অর্থ বলতে চেয়েছেন গীতা জ্ঞানদাতা যে এই নির্দেশানুসারে তত্ত্বদর্শী সন্তের খোঁজ করে নেবেন, যিনি আমার দেওয়া জ্ঞানের আধারে গীতার 4 অধ্যায়ের 32-34 শ্লোকে এই জ্ঞানটি যিনি আশ্রয় করে নেবেন, উনি জরা মরণ মোক্ষায়, মুক্তি পাওয়া জরা মরণ থেকে। জরা মানে বার্ধক্য অবস্থা, আর মরা মানে মৃত্যু। বার্ধক্য অবস্থার দুঃখ কষ্ট আর মৃত্যুর দুঃখ দুর্দশা আর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা যারা করেন, তারা ওই তদ্ব্রহ্মকে জেনে বুঝে গেছেন, আর সমস্ত আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে পরিচিত হয়ে গেছেন, আর তাঁরা সমস্ত কর্মের সঙ্গেও পরিচিত হয়ে যান। সেই ব্যক্তিরাই, সেই সাধকেরাই জরা মানে বৃদ্ধ অবস্থার দুঃখ কষ্ট থেকে, বার্ধক্যের জ্বালা যন্ত্রণা থেকে, আর মৃত্যুর দুঃখ দুর্দশা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রযত্ন করে। তাহলে গীতা জ্ঞানদাতাকে অর্জুন প্রশ্ন করলেন, গীতার জ্ঞানদাতাকে 8 অধ্যায়ের প্রথম শ্লোকে যে কিম তদ্ব্রহ্ম, ওই তদ্ব্রহ্মটা কি, যা জানার পরে সাধক বর্গ এই সংসারের আর অন্য কোনো বস্তুর ডিমান্ড করে না, এখানে অন্য কোনো বস্তুর চাহিদা থাকে না, শুধুমাত্র বার্ধক্য অবস্থা আর মৃত্যুদা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। কিম তদ্ব্রহ্ম 8 অধ্যায়ের 3 নম্বর শ্লোকে এটির উত্তর দিয়েছেন গীতা জ্ঞানদাতা যে তিনি হলেন পরম অক্ষর ব্রহ্ম, গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউ। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-17-তে 3 জন পুরুষের কথা বলেছেন। একজন তো খর পুরুষ, এই ব্রহ্ম, আর অক্ষর পুরুষ ইনি পরব্রহ্ম, যিনি ওই জগৎ সংসার রূপী বৃক্ষের কাণ্ড, তিনি হলেন অক্ষর পুরুষ, যাকে পরব্রহ্ম বলা হয়। ব্রহ্মের থেকে নেক্সট ব্রহ্ম, পর মানে অন্য, আর খরপুরুষ শুধু ব্রহ্ম। এনার কতটা আধিপত্য আছে, কতটা প্রভুত্ব আছে? এই খরপুরুষ, যাকে খরব্রহ্ম বলা হয়, সন্তগণ এনাকে কাল জ্যোতিস্বরূপী নিরঞ্জনও বলেছেন। ইনি কেবল 21 ব্রহ্মাণ্ডের অধিপতি হন, আর অক্ষর পুরুষ 7 সংখ্য ব্রহ্মাণ্ডের অধিপতি হন, কেবল এতটাই।
আর পরম অক্ষর পুরুষ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-17-তে 3জন পুরুষের কথা আছে। খর আর অক্ষর পুরুষের কথা তো 16 নম্বর শ্লোকে বলে দিয়েছেন। এনারাও নশ্বর, আর এনাদের অন্তর্গত যত সব প্রাণীরা আছে তারাও নশ্বর। ওদের যত স্থূল শরীর আছে সব নশ্বর। জীব আত্মা তো সবারই অবিনশ্বর, গাধা কুকুরেরও অবিনশ্বর। তারপর আবার 17 নম্বর শ্লোকে 15 অধ্যায়েতেই বলেছেন, উত্তম পুরুষ তু অন্য পরমাত্মা ইতি উদ্ধারতে ইয়ে লোক চরম অবিশ্য বিবর্তি অবৈশ্বরায়। উনি উত্তম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম। ওই পুরুষোত্তম তো অন্য কেউই আছেন, যিনি 3টি লোকেই লোকত্রয়ম প্রবেশ করে আর সবারই ধারণ পোষণ করেন, যাকে পরমাত্মা বলা হয়। ওই সেই তিনি হলেন প্রকৃতপক্ষে অবিনশ্বর। গীতাজ্ঞানদাতা বলেন তিনি হলেন পুরুষোত্তম, এই 2জন থেকে অন্য। এখন এখানে এসে পূর্ণাতগণ এই 15 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে আপনাদের বিভ্রান্ত করে দেবে এই অজ্ঞানী লোকেরা। এনারা শোনাবেন যে স্বয়ং গীতাজ্ঞানদাতা বলছেন যে আমি লোকবেদে জনশ্রুতিতে পুরুষোত্তম প্রসিদ্ধ হয়ে আছি। ওনার কথাটি এখানে এই ধরনের যে আমার অধীনস্থ এই যত সমস্ত প্রাণীরা রয়েছে এই 21 ব্রহ্মাণ্ডে, এদের সকলের থেকে আমি উত্তম, ওদের থেকে আমি শ্রেষ্ঠ হই, ওদের থেকে সকল প্রকারে উঁচু দরের হই, শক্তিতেও আমি উঁচু দরের। যেমন গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক 1 থেকে নিয়ে 10 পর্যন্ত ইনি বলছেন যে বলবানের বল আমি হই, বুদ্ধিমানের বুদ্ধি আমি হই। তাহলে যারা এনার অন্তর্গত আছেন তাদের উপরে লাগু এটা। তিনি বলেন যে এই লোকবেদ মানে কল্পকথা, শোনা কথা, জনশ্রুতির আধারে এই লোকে যেটি প্রচলিত জ্ঞান, ওই জনশ্রুতির আধারে আমি পুরুষোত্তম প্রসিদ্ধ হয়ে আছি। সেজন্য, কেননা আমার অধীনস্থ যেসব প্রাণীগণ রয়েছে তাদের থেকে তো আমি শ্রেষ্ঠ হই। কিন্তু 15 অধ্যায়ের 17 শ্লোকে এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে উত্তম পুরুষ তো অন্য, উত্তম পুরুষ মানে পুরুষোত্তম, উনি তো কেউ অন্য কেউই আছেন। আর ওই জ্ঞানটি তো তত্ত্বদর্শী সন্ত বলবেন। আর তিনি তো 3টে লোকের মধ্যে প্রবেশ করে সকলেরই ধারণ পোষণ করেন। তিনি তো অবিনশ্বর ভগবান, আর এই ব্রহ্ম তো নিজের জন্মরিত আছে বলেন। আর প্রকৃতপক্ষে ওনাকেই পরমাত্মা আখ্যা দেওয়া হয়। পরমাত্মা কথাটির অর্থ হলো শ্রেষ্ঠ আত্মা, যিনি কখনো দুঃখ দেবেন না, কেবল সুখই সুখ দেবেন। ইনি হলেন সুখ সাগর পরমাত্মা, কবির দেব, অমর পুরুষ, সৎ পুরুষ, পরম অক্ষর পুরুষ। তো এখানে গীতার অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 5 আর 7 মধ্যে গীতার জ্ঞানদাতা জানাচ্ছেন যে আমার সাধনা কর। আর অষ্টম অধ্যায়ে 13 নম্বর শ্লোকে তিনি বলেই দিয়েছেন আমার একটি ওম মন্ত্র আছে, ওম একটি অক্ষর আছে, নাথিং এলস। আর এনার ভক্তি করলে ওম থেকে প্রাপ্য যে পরম গতি সেটি পাবেন। সেটি কি পাওয়া যাবে? ব্রহ্মলোক চলে যাবেন। আর অষ্টম অধ্যায়ে 16 নম্বর শ্লোকে লেখা আছে ব্রহ্মলোকে যাওয়া প্রাণীরাও জন্ম মৃত্যু অবর্তে আসে। তাহলে ইনি বলেন 8 অধ্যায়ের 5 আর 7 শ্লোকে যে আমার ভক্তি করলে আমাকে তো প্রাপ্ত করবি, কিন্তু তার সঙ্গে যুদ্ধও তোকে করতেই হবে। তাহলে যেখানে যুদ্ধ সেখানে শান্তি কি করে হয়? আবার আরো দেখুন 17 অধ্যায়ে 23তম শ্লোকে বলা হয়েছে সেই সচিদানন্দ ঘন ব্রহ্ম অর্থাৎ পরম অক্ষর ব্রহ্মকে পাওয়ার জন্য 3টি মন্ত্রের জপ আছে। ওম তৎসৎ, ওম তো খর পুরুষের, আর তৎ আর সৎ এইগুলি সাংকেতিক। এই দাসকে ছাড়া এই সমগ্র বিশ্বের মধ্যে এই মন্ত্র অন্য কারো কাছে নেই। পরমাত্মার দয়ায় এই দাস তাঁর কৃপাপাত্র হয়েছে। আর এইগুলি হলো কোড ওয়ার্ড, এগুলি প্রতীকী শব্দ। তৎ এই শব্দটি প্রতীকী শব্দ, এটি অক্ষর পুরুষের। আর সৎ এটিও প্রতীকী শব্দ, এটি হলো পরম অক্ষর পুরুষের, পরম অক্ষর ব্রহ্মের। তাহলে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সেই পরম অক্ষর ব্রহ্মকে প্রাপ্ত করতে গেলে 3টি মন্ত্রের জপ সাধনা করতে হবে আপনাদেরকে। এই সাধনা তো একরকমের, আর পূজা জিনিসটা তো আলাদা। ধরে নিন একটি পূজ্য বা ইষ্ট হলো জল। এখন আমাদের জল প্রাপ্ত করতে হবে, তো জানা গেল জল তো পৃথিবীর অভ্যন্তরে। তাহলে একটি হ্যান্ড পাম্প স্থাপিত করতে হয়। তাহলে হ্যান্ড পাম্প, তার উপর তার পাইপ, ওই জিনিসপত্র বকি লাগানোর, তারপর আবার মেশিন লাগানো, হ্যান্ড পাম্প, এই সমস্ত যে ব্যবস্থাগুলি দরকার, এই উপকরণগুলি নিয়ে প্রয়োগ করতে হবে আমাদের, এদের নিয়ে সাধনা করতে হবে আমাদের। ওই উপাস্য, ওই ইষ্টকে প্রাপ্ত করার জন্য, ওই জলকে প্রাপ্ত করার জন্য এই মন্ত্রগুলি আমাদের পূজ্য বস্তু নয়। এই মন্ত্রগুলি দিয়ে তো আমাদের ওই পূজ্য বস্তু প্রাপ্ত হবে। এইগুলি তো হলো সাধনা, এইগুলি পারিশ্রমিক আমাদের। এখন এখানে এতদিন পর্যন্ত কবিরপন্থীরা এখানেই মার খেয়ে গিয়েছিলেন। এই মন্ত্রগুলিকে এনারা অ্যাভয়েড করে গিয়েছিলেন যে এইগুলি তো কালের মন্ত্র, ওম তো কালের মন্ত্র, অমুক তমুক। আরে আমাদের তো জল প্রাপ্ত করতে হবে, আর জল প্রাপ্ত করার জন্য যে সাধনা প্রয়োগ করতে হবে তাতে সে লোহার তৈরি হোক না কেন, তো ওই লোহার জিনিস ছাড়া কি আমরা জল পেতে পারি? একইভাবে এই যে মন্ত্রগুলি রয়েছে, এই মন্ত্রগুলিকে আজ পর্যন্ত কেউই বুঝতে পারেননি, কেবলমাত্র ওই মহাপুরুষদের ছাড়া যাদের ভগবানের দর্শন মেলে। ওনারা তো স্পষ্ট বলেছিলেন যে ওই গুরু পুরা কাহাবে দো দো অক্ষর কা বেদ बतावे। নানক সাহেব জি বলেছেন তো পড়িয়া পণ্ডিত বিন দো অক্ষর দো নামা পরমতি নানক এক লঙ্গ হায় জেকর সৎসমামা। 2 অক্ষর দিয়ে তো সৎনাম হয়, আর অন্যটি হলো সার নাম, এর থেকে আলাদা।
ওম আর তৎ মিলে সতনাম তৈরি হয় 2 অক্ষরের। এটিকে তো নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমেই সাধনা করতে হয়। আর সৎ যেটি, সেটি তো হলো সার নাম, সেটি তো আলাদা। তাহলে জপ সাধনা করতে হয় এসবের। 17 অধ্যায়ে 23তম শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতাতে গীতার জ্ঞানদাতা বলছেন যে ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্মকে পাওয়ার কেবলমাত্র ওম তৎসৎ এই 3টি মন্ত্রের জপের নির্দেশ দেওয়া আছে, নাথিং এলস। অন্য আর কিছু নয়। নির্দেশ মানে ফাইনাল ডাইরেকশন, এর বেশি অন্য কিচ্ছু নয়। তারপর এটি দেখতে পাবেন যে 8 অধ্যায়ের 5 আর 7 শ্লোকে নিজের বিষয়ে বলছেন যে আমার সাধনা করলে আমাকে প্রাপ্ত করতে পারবি, কিন্তু যুদ্ধ তো করতেই হবে। তাহলে যুদ্ধ যেখানে করতে হচ্ছে সেখানে শান্তি কি করে হয়? তারপর 8 অধ্যায়ের 8, 9 আর 10 এই 3টি শ্লোকে গীতা জ্ঞানদাতা একদম স্পষ্ট করে দিয়েছেন, যদি পরমক্ষর ব্রহ্মের ভক্তি করো তাহলে তাঁর কাছেই চলে যাবে। তাঁর সাধনার মন্ত্র তো বলেই দিয়েছেন, ওই যে ওম তৎসৎ, যার মধ্যে তৎ আর সৎ হলো সাংকেতিক। ইনি নিজেই জানেন না, গীতার জ্ঞানদাতা। ওটার জন্য 4র্থ অধ্যায়ের 32 আর 34 শ্লোকে বলে দিয়েছেন খুব স্পষ্ট করে যে তিনি ওই সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম। আপন মুখকমলে বলেন সেই পরম অক্ষর ব্রহ্ম, সেই অকাল পুরুষ স্বয়ং চলে আসেন এখানে, আর স্বমুখকমল থেকে প্রকৃত অর্থাৎ যথার্থ জ্ঞান, যথার্থ ভক্তিবিধি বলেন। আর ওই জ্ঞানের মধ্যে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন সমস্ত যজ্ঞ বা সাধনা অর্থাৎ ধার্মিক অনুষ্ঠানগুলির সত্য সকল তথ্য। সেইগুলি জেনে নিয়ে সাধকেরা সম্পূর্ণ মুক্তি লাভ করতে সক্ষম হয়। তা জানার জন্য তত্ত্বদর্শী সন্তের কাছে যেতে নির্দেশ দেন গীতার জ্ঞানদাতা। এতে নির্ধারিত হয় গীতার জ্ঞানদাতা না তো তত্ত্ব জ্ঞানের সঙ্গে পরিচিত, আর তত্ত্ব জ্ঞানটি গীতার জ্ঞানদাতার জ্ঞানের থেকে আলাদা। আর ওই যে তত্ত্বদর্শী সন্ত, উনিও অন্য কেউ। ওই সন্ত হলেই দাস। আজ এই পুরো বিশ্বতে একজনই মাত্র তত্ত্বদর্শী সন্ত। এখন যে প্রসঙ্গটি চলছে এই গীতার, শ্রীমদ্ ভগবত গীতার 18 অধ্যায়ে চলে আসি। 18 অধ্যায় হলো অন্তিম অধ্যায়। যদি আমরা দেখি 61 শ্লোক থেকে 66 শ্লোক পর্যন্ত, এটি তো হলো একটি নির্ণায়ক জ্ঞান। তারপরে তো অন্য কিছু লেখা আছে, ভক্তির ব্যাপারে ওইগুলি সম্পর্কিত নয়। এই 61 থেকে নিয়ে 6টি শ্লোক আমরা 66 পর্যন্ত দেখব। এই কতিপয় শ্লোকের মধ্যেই 6টি শ্লোকের মধ্যেই সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছেন। এটি দেখা যায় 18 অধ্যায়ের 61-62 শ্লোকে আছে, ওই পরমাত্মা সর্বসক্ষম, সবাইকে তিনি তাদের কর্মানুসারে চালিত করেন। যার যেমন কর্মসংস্কার আসে সেই অনুসারে তারা কার্য করতে থাকে। আর শুধুমাত্র সেই পরমেশ্বরের শরণাপন্ন হলেই পরম শান্তিকে আর সনাতন পরম ধামকে প্রাপ্ত করতে পারবে, সেখানে চলে যাবে, যেখানে যাওয়ার পর সাধক কখনো এই সংসারে আর ফিরে আসে না। তারপর কি বললেন আবার 18 অধ্যায়ে 63 শ্লোকের মধ্যে গীতা জ্ঞানদাতা বললেন, হে অর্জুন, এই গীতা রূপী জ্ঞান আমি আজ তোমাকে অত্যন্ত গোপনীয় থেকে গোপনীয়তর জ্ঞান তোমাকে আমি শোনালাম। এখন তোমার পছন্দ, তোমার ইচ্ছা, তুমি যেরকমটি চাও সেরকমটি করো। আমার আশ্রয় প্রাপ্ত হয়ে যদি থাকতে চাও তাহলে যুদ্ধ করো, অস্ত্র ধরো। আর ওনার আশ্রয় প্রাপ্ত করতে চাও যদি, তাহলে ওই সেই তত্ত্বদর্শী সন্তের সন্ধান করো। এই গোপনীয় থেকে গোপনীয়তর জ্ঞান আমি তোমাকে বলে দিলাম। তারপর 18 অধ্যায়ে 64 শ্লোকের মধ্যে গীতার জ্ঞানদাতা তৎক্ষণাৎ বলেন যে একটি গোপনীয় থেকে গোপনীয়তর জ্ঞান আরো বলবো, আবার শোনো। যে যার 18 অধ্যায়ের 62 শ্লোকে যে পরমেশ্বরের আশ্রয়ে আমি তোমাকে যেতে বলছি, তো উনি আমার ইষ্টদেব, উনি আমার পূজ্য ভগবান। এই আরো গোপনীয়তম রহস্য বলে দিলেন। এখন 18 অধ্যায়ের 63 শ্লোকে এটার স্পষ্টীকরণ তো অবশ্যই করে দিয়েছেন যে এই গীতারূপী জ্ঞান অত্যন্ত গোপনীয়, সব থেকে গোপন রহস্য আমি তোমাকে বললাম। সমস্ত গোপনীয় থেকে গোপনীয়তর জ্ঞান, আরো গোপনীয়তর থেকে গোপনীয়তম জ্ঞান বলছি। 18 অধ্যায়ে 64 নম্বর শ্লোকে, ইনি আমার পূজনীয়, ইনি আমার ইষ্টদেব, ইষ্টায় মে আসি দৃঢ়ম। এটি একটি পাকাপোক্ত কথা, এটিতে কোনো ডাউট নেই। তারপর আবার এই একই 18 অধ্যায়ের 65 শ্লোকে বলেছেন, হে অর্জুন, যে যদি আমার শরণে থাকতে চাও তাহলে আমি সত্য প্রতিশ্রুতি দিচ্ছি, আমার নাম জপ করো, আমাকে নমস্কার করো, আমাকে পেয়ে যাবে। 18তম অধ্যায়ের 66 শ্লোকে আবার ফাইনাল ফয়সলা করে দিলেন। কি জানালেন? যে যদি তোমাকে আমার আশ্রয়ে থাকতে হয়, সে ব্যাপারে আগেই জানিয়ে দিয়েছি তো। আর তাঁর শরণে যদি যেতে হয় তো সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এখানে আনারি অজ্ঞানীরা ব্রজ কথাটির অর্থ আশা করে দিয়েছেন।
যেখানে ব্রজ কথাটির অর্থ যাওয়া হয়। অনুবাদ দিয়ে এবার দেখুন, অর্জুন তুই সর্বধর্ম ত্যাগ কর, সর্বধর্মান পরিত্যাজ্যমম, আমার স্তরের সকল পূজাগুলি যেগুলিকে ধর্ম বলা হচ্ছে সেগুলিকে ছেড়ে দিয়ে আমার শরণে চলায়। ভালো রে ভাই, এটা কি হলো? দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে আছে, অর্জুন জানিয়ে দিচ্ছে যে আমি আপনার শরণই আছি, আপনার শিষ্য হই। আমার বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছে, যেটি আমার জন্য হিতকারী হবে সেটি জানিয়ে দিন। তাহলে শ্রীকৃষ্ণের শরণে তো অর্জুন প্রথম থেকেই ছিলেন। এখন তাহলে এটা বলবেন যে অর্জুন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। ব্রজ শব্দের অর্থ যাওয়া হয়, যেমন ইংলিশ ওয়ার্ড গো হয়। গো এর অর্থ কাম হয় না, আশা হয় না। কোথাও কোনো সেন্টেন্সে যতই কিছু বানাতে থাকো, অমুক তমুক ব্যাকরণ এরকম হয়, ওখানে এরকম, এখানে অমুক ধাতু লাগবে, উল্টো পাল্টা, মূর্খ বানাচ্ছে, এদের জ্ঞান নেই কোনো। তাহলে এর মধ্যে কি বলা হচ্ছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম, আমার স্তরের যত সব ধার্মিক পূজা আছে সেগুলিকে আমাকে ছেড়ে দে। পরিত্যাজ্য কোন কোনগুলি? ওম নামের জপ আছে, যেমন ওম তৎসৎ, এই 3টি মন্ত্রের জপ আছে আপনাদের দেওয়া হয় এখানে যাদের কমপ্লিট কোর্স প্রাপ্ত হয়ে গেছে। তাহলে ওম যে মন্ত্র সেটি হলো ব্রহ্মের সাধনা, এটি হলো এনার স্তরের উপার্জিত রাশি, আমরা এনাকেই দিয়ে দেবো। পূর্বে তো ব্রহ্মলোকে গিয়ে এটি নষ্ট করে দিতাম, কোথাও কোনো দেবী দেবতা হয়ে যেতাম, আপন উপার্জিত ধন নষ্ট করে আবার গাধা হয়ে যেতাম। এখন তো এবার আমাদের জ্ঞান হয়ে গেছে, এখন এর প্রতিদান স্বরূপ আমরা অন্য কিছু নেব না, আপন পুঁজি আমরা নষ্ট করব না। আমরা তো ঋণী হয়ে আছি এনার কাছে এই পৃথিবীতে, ইনি এটি তপস্যা করে প্রাপ্ত করে গেছেন, আর আমরা এখানে উদ্দেশ্যহীনভাবে এসে গেছি। ইনি তো এখানে আমাদের জন্মজীব বানিয়ে নিয়েছেন, এখানে কামাও আর খাও আর আমার ট্যাক্স দিয়ে দাও, আমাদের বন্ধক বানিয়ে রেখে জন্মজীব বানিয়ে নিয়েছেন। তো এবার পরমাত্মা এসেছেন আমাদের ছাড়িয়ে নিয়ে যাবার জন্য, বিধি বলে দিয়েছেন এর ট্যাক্স দিয়ে দাও, আমি তোমাদের অ্যাকাউন্ট করাবো, আর এর ঋণ এরকম করে জন্মজুরি দিন, বাঁচান নিজেকে এর থেকে। চলুন সতলোকে, যেখান থেকে আপনারা এসেছেন, যেখানে কোনো দুঃখ কষ্ট নেই। তাহলে আমাদের কি করতে হবে? সর্বধর্মান পরিত্যাজ্য মাম, এটি হলো এর বিধান। ইনি নিজেই বলেন যে আমার স্তরের ধার্মিক পূজার উপার্জন আমাকে দিয়ে দাও, এর কোনো প্রতিদান নিও না। আর একম শরণম ব্রজ, যে একম মানে অদ্বিতীয়ম, যার সমান অন্য কেউ হতে পারে না, অর্থাৎ সেই সর্বশক্তিমান পরমাত্মার শরণে চলে যাও। ব্রজ মানে যাওয়া, আশা হয় না। এহেম তোমা সর্ব পাপে ভো মোক্ষামি মা শুচ, মানে কথাটা হলো অতঃপর আমি তোকে সর্বপাপ থেকে মুক্ত করে দেবো, তুই চিন্তা করিস না। আপনি আপনি করতে বাধ্য, যখন ঋণ শোধ করিয়ে দিচ্ছি তখন কি চাইবা থাকবে ওনার? আপন অংশ পেয়ে ইনি খুশি, আমরাও খুশি। তাহলে যতদিন পর্যন্ত আমরা ঋণী ছিলাম, শ্রমিক ছিলাম এনার, তো ইনি আমাদের কত রকমের নাচ নাচাতেন আর আমরা নাচতে বাধ্য ছিলাম। তাহলে এইভাবে আমরা যখন এখান থেকে যাব, যেমন আপনাদেরকে প্রথম মন্ত্র দেওয়া হয়, ওইগুলির জব এখানকার সাংসারিক সুবিধাগুলির জন্য ট্যাক্স দেওয়া। যেমন আপনারা কারেন্টের কানেকশন নিয়ে রেখেছেন, টেলিফোনের কানেকশন নিয়ে রেখেছেন, আর জলের কানেকশন নিয়ে রেখেছেন, গ্যাসের কানেকশন নিয়ে রেখেছেন, অথবা কোথাও থেকে ব্যাংক লোন নিয়ে রেখেছেন, তাহলে ওনাকে যখন ফেরত দেবেন বা ফেরত দিতে থাকবেন, ওনার যে ভাড়া হয়, ট্যাক্স হয়, ওটার যে সুদ বা চার্জ হয়, তাহলে আপনাদের সুবিধা প্রাপ্ত হবে। আর যতক্ষণ পর্যন্ত এই সংসারে আপনাদের থাকতে হবে আর এখানকার যে সুবিধাগুলো আপনাদের চাই, সেগুলি ওই প্রথম মন্ত্র থেকেই পাবেন, ওটার মধ্যবর্তী 5টি নাম থেকে। আর ফার্স্ট অ্যান্ড লাস্ট যে 2টি মন্ত্র আছে, এইগুলি আপনার ভক্তির সঙ্গে, শতলোক যাওয়ার জন্য যে ভক্তি দরকার তার সঙ্গে আলাদা করে উপার্জন জুড়ে যায়। আর এর মধ্যে আপনি যে প্রথম মন্ত্র পেয়েছেন, এটি আপনাকে কণ্ঠকমল পর্যন্ত মুক্ত করে দেবে। যখন আপনি এখান থেকে চলা শুরু করবেন, তখন সর্বপ্রথম আপনার আত্মা মূল কমলে যাবে, যেখানে গণেশজির কমল আছে, ওনার অফিস আছে, ওখানে নিজের আপন অ্যাকাউন্ট ক্লিয়ার করবে। তারপরে আসবে ওর মধ্যে ব্রহ্মাজির লোকে স্বাদ চক্রতে, তারপর বিষ্ণুজির লোকে নাভি চক্রের মধ্যে, তারপর শিবজির লোকে হৃদয় চক্রতে, তারপর দেবী লোকে কণ্ঠচক্রে, তারপর এটি ত্রিকুটিতে পৌঁছবে। আর এইসব নকল পন্থ রাধাস্বামী ধনধনসৎ গুরু এদের কথা বলে শুনুন, আমাদের গুরুজি তো এরকম নাম দেয়, একেবারে সোজা ত্রিকুটিতে পৌঁছে যায়। ছাই যায় ওরা ত্রিকুটিতে। ত্রিকুটি কি কোনো বড়বালার বাস স্ট্যান্ড নাকি? পায়ে হেঁটে গেলেও ওখানে পৌঁছে যাবে, অথবা সাইকেল নিয়ে গেলেও পৌঁছে যাবে। ত্রিকুটিতে পৌঁছতে গেলে অনেক হিম্মত চাই ভাই। হ্যাঁ, যখন আমরা ত্রিকুটিতে পৌঁছে যাব, তখন এই যে 3টি মন্ত্রের জপ আমরা করি, ওম তৎসৎ, এর মধ্যে ওম নামের জপের হিসাব আমরা এখানে দেবো ওনাকে। ওখানে পরমাত্মার দেখা পাবেন এই দাসের রূপে। আপনাদের যখন সত্য ভক্তি অনুশীলন আর সত্য নিষ্ঠা এই দাসের প্রতি অ্যাজ এ গড হবে। তো ওকে নিয়ে পরমাত্মা চলে যাবেন ধর্মরাজের দরবারে, যিনি এখানে ন্যায়াধীশ আছেন, আর ওনাকে এই গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক দেখাবেন বিধান হিসাবে। এটি কোট করবে
এই দাস আপনার জন্য ওখানে উকিল হবে। তাই কবির সাহেব শুনিয়েছে, কর লো গুরু ওকিল মুকদমা ভারী হ্যায়, ইয়ে কর লো গুরু ওকিল মুকদমা ভারী হ্যায়। অর্থাৎ গুরুর রোল এখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত চলবে। করবেন তো সবই ভগবান, কিন্তু নিমিত্ত দাস থাকবে। ওখানে শোনানো হবে এই কোর্ট, এই ধারা। ওখানে এই ধারা পেশ করা হবে 18 অধ্যায় 66 নম্বর শ্লোক। সংবিধানের এই ধারা ওখানে রাখা হবে যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এই নাও ধরো, তোমার বিধান অনুযায়ী ওম স্তরে যেসব পূজা ধর্ম করেছে নাও, এর অ্যাকাউন্ট ক্লিয়ার করো। ফলস্বরূপ আমরা এগিয়ে এতে আমরা 11 নম্বর দরজা পেরিয়ে যাব। তো 11 নম্বর দরজা পেরিয়ে আমরা যেখানে প্রবেশ করব, সেটা তো ওখানে অক্ষর পুরুষের লোক চলে আসবে। ওনার 7 শঙ্খ ব্রহ্মাণ্ড আছে, আর ওটা পার হবার জন্য আমাদের ওনাকে ভাড়া দিতে হবে। আর ওনার কাছ থেকে আমরা দরকারি জিনিসগুলি পাবো, আর তার বিনিময়ে আমরা এই তৎমন্ত্রের উপার্জন আমরা ওনাকে দেব। উনি আমাদের দ্বাদশ গেটে ছেড়ে আসবেন, আর দ্বাদশ দ্বার পেরিয়ে আমরা সতলোকে চলে যাব। ওখানে চলে যাবার পর আর কখনো এই সংসারে ফিরে আসবো না। বলো সদ্গুরুদেব কি জয়।